মাটির ঘরে জন্ম হয়েছিল নুসরাতের। ঘরটা এত ছোট ছিল যে শীতের সকালে কুয়াশা ঢুকে পড়লে মনে হতো পুরো সংসারই কাঁপছে শীতের তীব্রতায়। তবু এই ঘরেই ছিল তার স্বপ্নের প্রথম আঁচ। দরিদ্রতার হাজার বাধার মধ্যেও সে ছোটবেলা থেকেই জানত জীবন একদিন পরিবর্তন করতেই হবে। নুসরাতের বাবা রহিম মিয়া ছিলেন দিনমজুর। ভোরের প্রথম আলো উঠলেই তিনি হাটের দিকে ছুটে যেতেন কাজের খোঁজে, আর তার মা হালিমা বেগম আশপাশের বাড়িতে কাজ করতেন সংসারের খরচ চালাতে। অভাবটা ছিল নিত্যসঙ্গী। কখনো খাবার কম, কখনো বই কেনার টাকা নেই, কখনো স্কুলের ফি দিতে না পারায় লজ্জায় মাথা নত হয়ে যেত তার। তবুও নুসরাত দমে যেত না। প্রতিদিন বিকেলবেলা অন্য বাচ্চারা যখন মাঠে খেলত, নুসরাত বসে থাকত এক কোণে, শুধু বই, খাতা আর স্বপ্ন। স্কুল থেকে ফিরে সে প্রথম কাজ হিসেবে মায়ের কাজে সাহায্য করত। তারপর সন্ধ্যা নামলে মোমবাতির ক্ষীণ আলোয় পড়াশোনা শুরু করত। তার বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাতাস একটু বেশি বইলে মোমবাতি কাঁপত, আলো নড়াচড়া করত। তবুও সে পাতার পর পাতা পড়ে যেত। শিক্ষকেরা তাকে দেখে বলতেন, নুসরাত, তুই বড় কিছু করবি। কিন্তু গ্রামের মানুষের কাছে এসব ছিল হাসির বিষয়। এই গরিবের পোলাপাইন আবার বড়লোক হবে, স্বপ্নের খেলা, এমন কথা সে নিত্যই শুনত। এসব শুনে তার বুকের ভেতর আগুন জ্বলে উঠত। নিজের ভেতর থেকেই সে শক্তি খুঁজে নিত। হ্যাঁ, আমি পারব, প্রমাণ করব। সংগ্রাম শুরু। মাধ্যমিক থেকে কলেজ। নুসরাত মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন পেয়ে সবাইকে চমকে দিল। স্কুলের অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করা হলো। কিন্তু আনন্দের মাঝেই ছিল এক ভয়। এখন কলেজে ভর্তি হবে কিভাবে? টাকা কোথায়? এমন সময় তার স্কুলের একজন শিক্ষক বিনা বেতনে পড়ানোর প্রস্তাব দিলেন। তিনি বললেন, তোর চোখে লক্ষ্য দেখি, টাকা না থাকলেও মানুষ স্বপ্নে বড় হয়। মায়ের চোখে জল চলে এলো। কলেজে উঠেও সহজ হয়নি নুসরাতের জীবন। দীর্ঘ পথ হেঁটে কলেজে যাওয়া, বই কিনতে না পারা, বন্ধুরা নতুন পোশাক পরলে নিজের পুরনো ওড়া লুকিয়ে রাখা, এসব ছিল তার প্রতিদিনের বাস্তবতা। তবুও সে সবকিছু ভুলে পড়াশোনাতেই মন রাখত। কারণ তার মনে তখন থেকে একটি স্বপ্ন গেঁথে গেছে, আমি ম্যাজিস্ট্রেট হব। এই স্বপ্ন সে পেয়েছিল একদিনের অভিজ্ঞতা থেকে। গ্রামে একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন পরিদর্শনে। লোকেরা তাকে যেভাবে সম্মান করছিল, যেভাবে তিনি মানুষের সমস্যা শুনছিলেন, থানায় অন্যায়ভাবে আটক হয়ে গরিব মানুষকে যেভাবে তিনি বাঁচিয়ে দিলেন, সেই মুহূর্তেই নুসরাত বুঝেছিল ক্ষমতার জায়গায় গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। সেদিন থেকে সে সিদ্ধান্ত নেয়, নিজেকে বদলাবে, পরিবারকে বদলাবে, সমাজকে বদলাবে। বিসিএসের স্বপ্ন। কলেজ শেষ করে নুসরাত ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে। এবার আসল যুদ্ধ। বিসিএসের মতো কঠিন পরীক্ষা দিতে হলে প্রাইভেট কোচিং, বই সবই দরকার। কিন্তু টাকা কোথায়? একদিন চুপচাপ বসে সে মাকে বলল, আমাকে একটা সুযোগ দাও, আমি ম্যাজিস্ট্রেট হব। মা শান্ত গলায় বললেন, তোর বাবার দৈনিক আয় সংসার চলে কোনো মতে, কিন্তু তুই যদি বিশ্বাস করিস, আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। এভাবেই শুরু হলো নুসরাতের রাত্র জাগা প্রস্তুতি। শীতের রাতে হাত জমে যেত, গরমের রাতে মশা কামড়াত, বিদ্যুৎ না থাকলে কেরোসিনের ল্যাম্প জেলে পড়তে হতো। হাতের লেখা খাতাগুলো ব্যবহার করতে করতে ছেঁড়া হয়ে গেছে, তবুও সে থামেনি। বন্ধুরা কোথাও ঘুরতে গেলে নুসরাত বই নিয়ে বসে যেত। যেখানে অন্যরা ব্যর্থতার ভয়ে পিছিয়ে যেত, নুসরাত তার ব্যর্থতাকেও শক্তি বানিয়ে ফেলত। তার শিক্ষকেরা বলতেন, যে এত কষ্ট করে পড়াশোনা করে, তার ভাগ্য একদিন বদলাবেই। পরীক্ষা, ভয়, কান্না, প্রার্থনা। বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার দিন। নুসরাতের হাত কাঁপছিল। পরীক্ষার হলের সামনে দাঁড়ানো অবস্থায় সে শুধু মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। প্রিলিমিনারি ফল বেরোলো, নুসরাত পাশ করেছে। গ্রামের সবাই তাকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করল। কিন্তু আসল যুদ্ধ এখনও বাকি। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার আগে খাদ্যাভাব, ঘুমাভাব, মানসিক চাপ সব তাকে একসময় প্রায় ভেঙে ফেলেছিল। এক রাতে সে মাকে বলেছিল, মা, আমি পারব তো? মা তার মাথায় হাত রেখে বলেছিলেন, মানুষের দোয়া আছে তোর সঙ্গে, তুই পারবি। এই কথাটা তাকে আবার উঠে দাঁড়াতে শেখালো। লিখিত পরীক্ষাও দিল। তারপর দীর্ঘ অপেক্ষা, ফলাফল ঘোষণার দিন। সেদিন গ্রামে ছিল ঈদের মতো পরিবেশ। সবাই জানে আজ বিসিএস ফলাফল বের হবে। নুসরাতের বাবা কাজ থেকে ফিরতে দেরি হচ্ছিল। হঠাৎ তিনি দৌড়ে বাড়িতে ঢুকে চিৎকার করে বললেন, নুসরাত, তুই হয়েছিস, তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস। মুহূর্তেই পুরো বাড়ি কান্নায় ভিলে গেল। আনন্দের কান্না। যে মেয়ে নুন তেলের অভাবে রাত কাটিয়েছে, মোমবাতির আলোয় পড়েছে, অন্যের পুরনো বই এনে পড়েছে, সেই মেয়ে আজ দেশের একজন ম্যাজিস্ট্রেট। গ্রামের মানুষ যারা তাকে নিয়ে হাসত, আজ তারা তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলছে, আমরা গর্বিত তোকে নিয়ে। প্রথম দিন অফিসে। যেদিন নুসরাত জেলা প্রশাসকের দপ্তরে প্রথম দিন ম্যাজিস্ট্রেট হিসেবে প্রবেশ করল, তার অন্তর কেঁপে উঠেছিল আবেগে। কাগজে স্বাক্ষর করার সময় তার মনে হচ্ছিল, এই কলমটা শুধু স্বাক্ষর নয়, মানুষের জীবন বদলাবে। প্রথম সপ্তাহেই সে কয়েকটি অন্যায় মামলা বন্ধ করে নির্দোষ মানুষকে মুক্তি দিয়ে দিল। গ্রামের স্মৃতি মনে পড়ায় তার চোখে জল চলে আসে।
একসময় আমার পরিবারও অন্যায়ের শিকার হয়েছিল। আজ আমি সেই অন্যায় থামানোর ক্ষমতা পেয়েছি। শেষ কথা, স্বপ্ন সবার জন্য। একদিন সে তার পুরনো গ্রামের স্কুলে যায়। বাচ্চাদের সামনে দাঁড়িয়ে বলে, আমি গরিব ঘরের মেয়ে বলে লজ্জা পাই না। দারিদ্র্য পাপ নয়, স্বপ্ন না দেখা পাপ। যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমিও একদিন ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা হতে পারবে। বাচ্চারা হাততালি দেয়, শিক্ষকেরা চোখ মোছেন, আর নুসরাত মনে মনে বলে, এই জীবনটা আমি পরিবর্তন করেছি, এখন সমাজকে বদলাতে চাই। একটা গরিব মেয়ের সাফল্য শুধু তার নিজের জীবন বদলায়নি, পুরো গ্রামের চোখে দেখার দৃষ্টিও বদলে দিয়েছে।